আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি নিজাম। আজকের ক্লাসে থাকবে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টি হলো বাস্তব সংখ্যা। এই পর্বে আমরা অনুশীলনী ১ এর ১৮ নং প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হলো ভাগ করো। এখানে ক, খ, গ, ঘ ৪টি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোকে আমরা খুব সহজভাবে সমাধান করব। প্রথমেই ক নং প্রশ্নে আছে 0.3 ফোনোফোনিক ভাগ 0.6 ফোনোফোনিক। প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি যে 3/9 ভাগ 6/9। ঠিক আছে, এখন আমরা প্রথম সংখ্যা লিখি যে 3/9। এখানে আমাদের ভাগকে করতে হবে গুণ। এখানে আমরা ভাগকে গুণ দেব, আর ভাগকে গুণ দিলে আমাদের পরবর্তী সংখ্যাটি উল্টে যাবে, অর্থাৎ পরবর্তী সংখ্যাটির লব হবে হর, হর হবে লব, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হবে 9/6। ঠিক আছে, আমরা এইরকম আরো আগেও জেনেছি। এখন আমরা এই সংখ্যাটিকে হিসাব করব। যেমন 9 বাদ 3 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি তাহলে 3 2 অর্থাৎ 3 দুগুণে 6। তাহলে আমাদের এখানে কত হবে 1/2। এখন 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো 0.5। ঠিক আছে, এটাই হলো আমাদের অ্যানসার। একদম সহজ। ঠিক আছে, এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্ন হলো 0.35 ফোনোফোনিক ডিভাইডেড বাই 1.7 ফোনোফোনিক। ঠিক আছে, প্রথমে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। যেমন এখানে আমরা লিখব 35 - 3 ডিভাইডেড বাই 90 ভাগ 17 অর্থাৎ 17 - 1 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, এখন আমরা দেখি যে 35 থেকে 3 মাইনাস করলে কত থাকে 32 ডিভাইডেড বাই 90 ভাগ 17 থেকে 1 মাইনাস করলে কত থাকে 16 ডিভাইডেড বাই 9। এখন আমরা লিখব 32 ডিভাইডেড বাই 90। ভাগকে আমরা গুণ দিব। ভাগকে গুণ দিলে কি হবে, এই সংখ্যাটা উল্টে যাবে, অর্থাৎ 9 হবে উপরে, 16 হবে নিচে। ঠিক আছে, এখন আমরা এই সংখ্যাটিকে উপরে নিচে অথবা কোণা কোণে ভাগ করে দেখি যে 9 দিয়ে যদি আমরা 90 কে ভাগ করি তাহলে কত হয় 10। 9 1 আর 9 10। 16 দিয়ে যদি 32 কে ভাগ করি তাহলে কত হয় 2। 2 দিয়ে 10 কে ভাগ করলে 5। তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 5। এখন 1 দিয়ে যদি 5 কে ভাগ করি তাহলে কত হয় 0.2 অ্যানসার। তাহলে আমাদের অ্যানসার হলো কত 0.2। আমরা খ নং প্রশ্নের সমাধান করে নিলাম। ঠিক আছে, ঘ নং প্রশ্নে আছে 2.37 ফোনোফোনিক ডিভাইডেড বাই 0.45 ফোনোফোনিক। আমরা লিখতে পারি 237 মাইনাস 23। ঠিক আছে, ডিভাইডেড বাই 90 ভাগ 45 মাইনাস 4 ডিভাইডেড বাই 90। এখন আমরা 237 থেকে 23 মাইনাস করি। 7 থেকে 3 মাইনাস করলে কত থাকে 4। 3 থেকে 2 মাইনাস করলে কত থাকে 1।
2, নিচে লিখব 90 ডিভাইডেড এখানে কত থাকে 41 ভাই কত 90। এখন আমরা লিখব 214 ডিভাইডেড বাই 90। আমরা ভাগকে কি দিব গুণ করব, গুণ দিলে এই অংশটা উল্টে যাবে, অর্থাৎ উপরে হবে 90 নিচে হবে 41। আমরা এখন 90 কাটা দিই, তাহলে আর কত থাকে 214 বাই 41। এখন আমরা 240 কে 41 দিয়ে ভাগ করব, দেখি কত হয়। 241 ডিভাইডেড বাই 41 ইকুয়ালস টু, আমরা ভাগ করলে পাই 5.21951 2195 এভাবে আমাদের হতেই থাকবে। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করলে দেখি যে 5.21951 21951 21951 এভাবে হতে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 5.2*195 অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা ঘ নং প্রশ্নের সমাধান করে নিলাম। এখন আমরা ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নটি হলো 1.185 ডিভাইডেড বাই 0.2 আমরা প্রশ্নটি লিখে নিলাম। এখন আমরা লিখি 1.185 মাইনাস 1 ডিভাইডেড বাই 999 ডিভাইডেড বাই 2499, ঠিক আছে। 1185 থেকে 1 মাইনাস করলে থাকে 1184 ডিভাইডেড বাই 999 ভাগ 24/99, ঠিক আছে। এখন আমরা লিখি 1184/999। আমরা এই ভাগকে গুণ দেব, গুণ দিলে উপরে হবে কত 99 আর নিচে হবে কত 24, ঠিক আছে। এখন আমরা এই সংখ্যাগুলোকে কাটাকাটি করতে পারি, কিন্তু আমরা এখানে কাটাকাটি করব না, আমরা উপরে উপরে এবং নিচে নিচে গুণ করে লিখব। আমরা লিখব, প্রথমে লিখব 1184 ইন্টু 99 গুণ করলে কত হয় 11172116, ঠিক আছে। এবং 999 ইন্টু 24 কত হয় 23976, ঠিক আছে। এখন আমরা এই সংখ্যাটিকে এই সংখ্যাটি দ্বারা ভাগ করব, দেখি কত হয়। এখন আমরা উপরের সংখ্যাটিকে নিচের সংখ্যাটি দিয়ে ভাগ করলে দেখি আমরা পাই 4.8888 এভাবে হতে থাকবে, অর্থাৎ 4.8 ঠিক আছে। এখন আমরা ঘ নং প্রশ্নটিরও সমাধান করে নিলাম। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমার ক্লাসটি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, যেন পরবর্তী ক্লাসগুলো আরো ভালোভাবে করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।